তুই বলছিলিস তখন। আর রেসপেক্ট করে কি বলিস? সলভিং প্রবলেম ইন আ ওয়ে দ্যাট ডাজন্ট নবডি। এইটুকুই। আপনি ইকোলজিক্যাল, বায়োলজিক্যাল ডিফারেন্স যদি হয় সেটা কি আমরা শিখে দেব। ইনোভেশন এর ক্ষেত্রে এমন কিছু হলে ইনোভেশন করলে যে পজিটিভ না কেমিস্ট্রি আমাদের ভিত্তি এটা এক্সেপ্ট করে তাহলে কত রাখবো পয়েন্ট নাকি ইনোভেশন বলতে আমরা যেটা বুঝি না এমন কিছু উদ্ভাবনী শক্তি যেটা মানুষের নিজের ক্ষেত্রে কাজ করবে আজকে কিনা পরবর্তী প্রজন্ম নট অনলি যারা আজকে কাজ করবে কম্পিউটার তার জন্য হিসেবে দাঁড়াবে এমন কিছু না এমন কিছু যারা পরবর্তীকালে আমাদের সুবিধাটা দেবে ওকে স্লাইড চেঞ্জ এটা হলো বেসিক ইনোভেশনের আইডিয়া বা ডেফিনিশন এটাকে আমরা সবাই জানি তো আজকের দিনে মানবীয় কি ইনোভেশন হতে পারে তোমাদের মনে হয় আবার জিজ্ঞাসা করছি ওদেরকে হ্যাঁ ড্রাগ ডিসকভারি কিসের উপর এআই কে ড্রাগ ডিসকভারি না কি এআই তো একটা টুলস এআই তো একটা টুলস এআই তো ড্রাগ ডিসকভারি না এআই কি ড্রাগ ডিসকভারি করা যেতে পারে ক্যান্সার ট্রিটমেন্টে কি না ক্যান্সার কি বল ক্যান্সার ট্রিটমেন্টে যদি আমরা ফার্দার ট্র্যাক করে দেখতে পারি যে ট্রিটমেন্ট এখন তো হয় যেমন জিন থেরাপি আর জিনের কোডিং এর মাধ্যমে যেটা হচ্ছে বায়োটিকের ফান্ডে সেটাকে আমরা করতে পারি সেগুলো বলতে যেটা বলি ক্যান্সার ট্রিটমেন্টে ক্যান্সার ট্রিটমেন্টের নতুন একটা এনটিপি নন থার্মাল প্রসিডিউর এখানে আমরা যখন ক্যান্সার সেলের উপর কোনো রেডিয়েশন বা টিএসআই করি সেই ক্যান্সার সেলের সাথে আদার ইনঅ্যাক্টিভ সেলগুলো ড্যামেজ হয় কিন্তু এটার পদ্ধতিতে এখন এআই সিস্টেমে যেটা হচ্ছে তাহলে শুধু ক্যান্সার সেলটাই ম্যাক্সিমাম ড্যামেজ হবে আদার সেলগুলো ড্যামেজ হবে না এটা দুটোকে তৈরি ফার্মাসিউটিক্যাল ইনোভেশন ওটা কোনো কিছু অনেকটাই ঠিক আর কিছু কাউ আইডিয়া হ্যাঁ মেডিসিন যেমন বলো জিনিস হবে অনেক কিছু হতে পারে ও আস্তে আস্তে মেডিসিন করে একটা কথা বললো আমায় তোমার কি মতে বিজনেস করে কি হতে পারে এক্সাম্পল কি হতে পারে সেটা অনেক কিছু হতে পারে ও ফার্মাসিউটিক্যাল সেক্টরে ইঞ্জিনিয়ারিং করেছেন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করেছো তাহলে আইডিয়া কি হতে পারে কাজ যেটা একজনের কাছে 10 জনের কাছে একজন করে কোন বেশিরভাগ কি জায়গা হ্যাঁ সলিউশন বা পরিমাপ দ্বারা সেটা অলরেডি হচ্ছে তাহলে নতুন কি হবে মেশিন তো বলছে নতুন কি হতে পারে ভালো নতুন কি হতে পারে এখন নতুন একটা জিনিস হচ্ছে সেটা হলো পার্সোনালাইজড মেডিসিন হ্যাঁ পার্সোনালাইজড মেডিসিন কি সাপোজ ধরো আমার কার্ডিয়াক প্রবলেম আছে তার সাথে থাইরয়েডও আছে ডাক্তার এমন কিছু আমার ডাক্তার প্রেসক্রাইব করলো যেখানে আমার কার্ডিয়াকের প্রবলেমটা সলভ হবে তার যে মলিকিউলটা সেটা থাইরয়েডকে বাড়িয়ে দিতে পারে তো দ্যাট মিনস সেটা আমাদের যেমন সুবিধা বিষ মানে অমৃত যদি আমার কার্ডিয়াকটা কমছে থাইরয়েডটা উঠতে পারছে কিন্তু আমাদের উপরে কন্ট্রোল করতে হবে সেক্ষেত্রে বলে এই যে রেজিস্ট্রেশন হচ্ছে আমার একটা মেডিসিনের পসিবল যেখানে বলা হচ্ছে যে পার্সোনালাইজড মেডিসিন যে সেই অ্যাক্টিভ ড্রাগটা অনলি ফর সেই পার্টিকুলার জিনিসে কাজ করবে অন্যটা ইউজ না করবে ইন জেনারেল আমরা যেটা খাই দোকান থেকে কিনে হোক পয়সা থেকে সেটা প্যারাসিটামল খেলাম প্যারাসিটামলের সাথে আইবুপ্রোফেন রয়েছে আইবুপ্রোফেন আমাদের কার্ডিয়াক দিকে ড্যামেজ করে কিন্তু তিন দিকে ড্যামেজ করলো না অনলি জাস্ট আমাদের জ্বরটাকে কমালো বা আমাদের ব্যথাকে কমালো দ্যাটস লাইক দ্যাট এটাকে সেইভাবে করা হয়ে উঠছে 2023 নতুন ইনভেনশন ওকে 2023 এর নতুন একটা ইনভেনশন হয়েছে ন্যানো ফরম্যাট ন্যানো পার্টিকেলস তো হ্যাঁ ন্যানো পার্টিকেলস এর লেটেস্ট ভার্সন অফ ন্যানো ফরম্যাট ন্যানো ফরম্যাটটা কি ফর এক্সাম্পল আজকে আমরা প্যারাসিটামল খাচ্ছি সবাই কম বেশি প্যারাসিটামল নিয়ে জানি প্যারাসিটামল সাথে কি থাকে প্যারাসিটামল ইউজ করা হয় আমরা একটা ট্যাবলেট নিতে ট্যাবলেটে অ্যাভারেজ
কিন্তু বলবো তুই বল ইলেস লেভেল দিয়েছিস তাও বল আন্দাজ আর কত থাকে প্যারাসিটামল তার মধ্যে হ্যাঁ তার বাদ বাকি তার প্রাইস থাকে তোমরা যেটা আমাদের বডিতে দরকার নেই একটা তার সাবানটা খাচ্ছি তো আমরা যদি অনলি ফর 650 এমজি ন্যানো প্যারাসিটামল বডিতে ইনজেক্ট করতে পারি বা সেইভাবে দিতে পারি এটা অনলি ফর সেই কাজটাই করবে অন্য কাজটা করবে না দ্যাট ইজ দ্য নিউ ইনভেনশন অফ দ্য ফার্মা ইন্ডাস্ট্রি ওকে কি বলতে আমি বলে বলি তারপর স্লাইডটা দেখছি ওটা আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এর দুটো হবে না একটা হলো বাল্কটা বা বাল্ক অ্যাক্টিভিটি আর দ্বিতীয় ফর্মুলেশন সেখানে আছে ট্যাবলেট ক্যাপসুল সিরাপ সাসপেনশন অয়েন্টমেন্ট এভরিথিং নেক্সট এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি যেটা দুটো ক্ষেত্রে ইউজ হয় বাল্ক এবং ফর্মুলেশনে এপিআই তো বাল্কে হয়ে যাচ্ছে ফর্মুলেশনের ক্ষেত্রে ইউজ হয় ওই বাল্কের ক্ষেত্রে ইউজ হয় দুটো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যে কোনো ফর্মুলেশনের ক্ষেত্রে যে কোনো টাকার ক্ষেত্রে ইউজ হয় আর এক্সপোর্টার সিরাজ তো ইনজেকশনের ক্ষেত্রে হতে পারে না ইনজেকশনের অ্যাক্টিভ থাকছে বাল্কে কি দেওয়া হয় যেটা দুটো ক্ষেত্রে ইউজ হয় এটা লাগবেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি করতে গেলে লাগবেই এক্স্যাক্টলি তো ওয়াটার খুব ইম্পর্টেন্ট আমাদের এই পৃথিবীতে ফ্রেশ ওয়াটার কত পার্সেন্ট আছে 3%, আর তার মধ্যে ড্রিঙ্কিং ওয়াটার 1.2%, ওকে তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তো ওয়াটার সবচেয়ে ইম্পর্টেন্ট তো আমরা যখন কোনো কিছু করছি যখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিছু ধুচ্ছি বা কিছু করছি সে ওয়াটারটা আমরা বার করছি ড্যামেজ হচ্ছে টক্সিসিটি বাড়ছে টিডিএস বাড়ছে হার্ডনেস বাড়ছে তো সেটাকে ড্রিঙ্কেবল থাকছে তার মানে আলটিমেট আমরা আমাদের ভালো করার জন্য আমরা ইকোলজিকে ড্যামেজ করছি এমন কিছু ইনভেনশন করা যায় কি যেখান থেকে ওয়াটারটাকে আরো বেশি কম ডিস্ট্রয় করা যায় বা কম পলিউশন করা যায় যেটাকে ওয়াটারটাকে আমরা আরো ইউজ করতে পারি কি করা যেতে পারে অন্য কোনো সাবস্টেন্স কি ওয়াটার পিএইচ লেভেল স্ট্যান্ডার্ড ইউটিলাইজ অন্য কি সাবস্টেন্স দিয়ে বল ভাব বললি তো নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা আছে কি দেওয়া যেতে পারে আমাদের নরমাল অন্য কোনো ওয়াটার বলতে কি সেটা কি দেখাচ্ছে সমুদ্রের জল নোনা সেটা আমরা নরমালি ইউটিলাইজ করছি সমুদ্রের জল দিতে পারি সমুদ্রের জল নোনা এটা কি কাজে লাগবে সেটা আমরা ইউটিলাইজ নিউন হবে নুন হলে যে স্টার্টার গুলো ইউজ করি বা ভেসেল ইউজ করি বা ভ্যাট ইউজ করি সেটা থেকে হবে নুন হলে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের সাথে অন্য প্রবলেম হতে পারে সল্ট ফর্মেশন হয়ে এখানে কি করব কারণ আমাদের ইউটিলাইজ ওয়াটার ইউজ করতে হবে ইউটিলাইজ ওয়াটার কি হয় করব অন্য দিকে বললে অন্য কি হতে পারে আটম বা পাওয়ার আগে ঠিক আছে আর কোনো আইডিয়া নেই আর কোনো আইডিয়া নেই ফার্মাসি ইন্ডাস্ট্রিতে স্টুডেন্ট কাজ করছে দিন মধ্যে চাকরি করবে বল ভুল হলে ভুল হবে আমি সব কিছু ঠিক রেখে কখনোই না কি হতে পারে আর কিভাবে করা যেতে পারে এটা কিভাবে করবি এটা সিরাপ বানাচ্ছিস মিথানল ইউজ করবি কি করা যেতে পারে সেটা করা যেতে পারে পরের পয়েন্ট সেটাই যদি আমরা জলটাকে ঠিকঠাক ইউজ না করি আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে লাস্ট পয়েন্ট এরকমই হতো যেটা টোটালি টক্সিক টোটাল ড্যামেজ করবে আদার এনভায়রনমেন্ট ইকোলজি তো আমরা নিজেদের জলটাকে এই তিনটে প্ল্যান্টে বা তিনটে প্রসিডিউরের মাধ্যমে জলটাকে নিউট্রালাইজ করতে পারি বা যতটা পারি ম্যাক্সিমাম তার থেকে আউটকামটাকে বার করে আনতে পারি মানে একটা জল আমরা ইউজ করলাম সে ট্যাবলেটের ক্ষেত্রে হোক লিকুইডের ক্ষেত্রে হোক সিরাপের ক্ষেত্রে হোক আমরা ফুল জলটা ইউজ হয় না ধোয়া হলো সেই জলটা যখন যাচ্ছে তার সাথে কেমিক্যাল সাদা দিকে গিয়ে মিশছে জলটা টিডিএস বাড়ছে অনেক পলিউটেড হচ্ছে তো সবচেয়ে বড় কথা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আমার দেখতে ভালো লাগে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সবথেকে বেশি পলিউশন ক্রিয়েট করে অল ওভার অন্য ইন্ডাস্ট্রির মতো কিন্তু আমরা সেটা চোখে দেখি না অন্য সব ইন্ডাস্ট্রিতে কি হয় ধোয়া হচ্ছে কয়লা হচ্ছে গ্যাস হচ্ছে গ্যাস চোখে পড়ছে আয়রন ইন্ডাস্ট্রি হোক বা ইন্ডাস্ট্রি হোক কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে চোখের সামনে জিনিসটা দেখা যাচ্ছে না সেটা যখন ধোয়া হচ্ছে ক্লিনিং করা হচ্ছে সেটা জল হিসেবে বেরোচ্ছে
এই যে এপিআই করা হয়, এপিআই করতে বলতে পারবেন একটা এপিআই ইউনিট করতে গেলে মিনিমাম 8 থেকে 10টা ইনোভেটর বা ভ্যাট লাগে। সে ভ্যাটে কেমিক্যাল রিঅ্যাক্টর, আইসোমেট্রিক রিঅ্যাকশন সবকিছু হয়, সেটা আস্তে আস্তে ডিজাইন করা হয় জল দিয়ে। তো সেই জলটা আস্তে আস্তে ম্যানেজ করা হয়, সেই জলটাই কিন্তু আস্তে আস্তে আলটিমেট ঘুরে বাই এই আমাদের শরীরে ঢুকছে। যেমন অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তার আশেপাশে সারাউন্ডিং এরিয়ায় লোকজন বাস করতে পারছে না, তো আমাদের কি উচিত যে আমাদের ইকোলজি ভবিষ্যতে যদি ঠিক করতে হয়, জলটাকে আরো রেক্টিফাই করা দরকার, যাতে মিনিমাম পরিমাণে আমরা ড্যামেজ বা বাজে জল বা বাজে জিনিস এটা আমরা বাইরে ফেলতে পারি। তো আরো প্ল্যান কি জানা আছে? এটা লেখাটা বাদ দিয়ে আরো প্ল্যান কিছু লেখা বাদ দিয়ে মনে আছে কিছু কি হতে পারে? তুই না সেলিং করেছিস, কি দেখেছিস আরো প্ল্যান দেখি? আর আরো প্ল্যানের কাজ কি? আর কেউ বলতে পারো আরো প্ল্যানের কাজ কি? আগে কেউ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করেছো তোমাদের মধ্যে? কারা কারা সাথে হাত তোলো। কি হলো ভাই কি ছিল? আমিও যখন ছিলাম আমিও এরকম করতাম, ইন্ডাস্ট্রিতে এরকম দেখতাম না কিছু। কি উচিত ইন্ডাস্ট্রিতে যখন যাচ্ছি তার প্ল্যানের কাজ কি? কি ভাই করা অর্ডার তো আরো প্ল্যান জানি ওয়াটার কি হবে? এটা আছে এটা দেখেই বল, এটা দেখেই বল আর কি আর কি হতে পারে? কিভাবে আরো প্ল্যানটাকে আরো বেশি অ্যাক্টিভ করে? প্ল্যানটা অবশ্যই হ্যাঁ বল। আরো প্ল্যানটা নামে গাইড করা উচিত আরো আর কিছু নেক্সট ওভার ইনভেস্টমেন্ট আরো প্ল্যানকে আর কি করা যেতে পারে? ইনোভেশন, ইনোভেশনে তোদের ভাবনা চিন্তা কি হতে পারে? ভুল হতে পারে, ঠিক হতে পারে, কি ভাবছিস সেটা আমি কিছু ভাব এবার ভাবছিস স্কেলটা তো অটোমেটিক আনা জায়গায় আর কি করা যেতে পারে? এর আরো প্ল্যানটাকে আরো বেশি অ্যাক্টিভ করা যেতে পারে। কিন্তু আরো প্ল্যানটা থাকে ম্যাডাম নেক্সট, আরো প্ল্যানটা ভেতরে ওই সিস্টেম আরো প্ল্যানটা দেখেছো কি তোমরা? তুই দেখিস তো? তুই আরো প্ল্যান ইন্ডাস্ট্রি থেকে আরো প্ল্যান দেখিস কিনা দেখাইনি কোনটা? ছোট ইন্ডাস্ট্রি হোক, সে দু কামরার ইন্ডাস্ট্রি হোক বা 10 তলা বিল্ডিং এর ইন্ডাস্ট্রি হোক, ফার্মা ইন্ডাস্ট্রি আরো প্ল্যান মাল সেখানে আরো প্ল্যান দেখিস কিনা হতে পারে না। আরো প্ল্যান কিন্তু আরো আরো প্ল্যানটা সবসময় একটা আলাদা থাকে। তো অন্য কোনো কাস্টমার শুনতে আরো অপারেটিং করবে, কারণ ফার্মাসিউটিক্যাল সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো জব, সে ট্যাবলেট হোক, ক্যাপসুল হোক, সিরাপ হোক, এভরিথিং। আরো প্ল্যানটা কি বল? আরো প্ল্যান দেখিস ইন্ডাস্ট্রি ট্রেনিং এ গিয়ে? ইনোভেশন নিজেকে ভাবতে হবে। আমি এসে বলে গেলাম ইনোভেশন এটা, সেটা কিছু না। আমি বলে গেলাম ইনোভেশন এটা করো ওইটা করো, এটা কি ইনোভেশন না? ইনোভেশন নিজের ভেতর থেকে আসতে হবে যে আমি এইটা নিয়ে ভাবছি। আজকেও আস্তে আস্তে আমি গাড়িতে একটা কথা বলছি, স্যার আমি এটা নিয়ে ভাবছি ট্যাবলেটটাকে এইভাবে করা যায়, ট্যাবলেট বা না 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 অলরেডি এটা মার্কেটে চলে এসেছে 2015। আজকে তুই যেটা বলছিস আজকে তুই হ্যাঁ তোর আইডিয়া ঠিক আছে, তুই এখনো পাস আউট করিস, তুই কলেজে পড়ছিস, তুই ইঞ্জিনিয়ারিং করে তুই যেটা ভেবেছিস তোকে সেটা অনেক, এটা আমি ভাবতে পারতাম না কলেজে পড়া হয়। ওই সিরিয়াসলি ওই জিনিসটা আমার ছিল না, আমি চাকরি করতে গিয়ে ওটা দেখেছি। সেই সময় আমি ভাবিনি, আমার মাথায় আসেনি। সেটাই বলছি, ওরা কি ভাব, ওরা কি ভাবছিস কিভাবে কি করা যেতে পারে? আমি এসে একটা ইনোভেটিভ আইডিয়া দিয়ে চলে গেলাম হয় না। ইনোভেশনটা নিজের মধ্যে থেকে আসতে হবে। তুই কোন ট্রেনিং করেছিস তো? তোকে বলেছি কোন ডিপার্টমেন্টে করেছিস, কোন কলেজে, কোন ইউনিভার্সিটি, কোম্পানিতে, ক্যাপ্টেন কোন ডিভিশনে কাজ করেছিস তুই? হ্যাঁ কিউসি কিউএ প্রোডাকশন
কোন ডিপার্টমেন্টে? প্রোডাকশন কি করেছিস? বুঝতে পারছি না। দেখিয়েছিল, কি দেখিয়েছিল? ওরা কখনো ভিডিও দেখায়নি। সেকেন্ড ইয়ার তো থার্ড ইয়ার দিয়েছে, থার্ড ইয়ার ওটা ভিডিও দেখেনি। এটাই ঠিক আছে। ইনোভেশন নিজেকে ভাবতে হবে যে আমি যে কাজটা করছি ডেইলি সেটা কত সফটলি করা যায়, কত ইজিলি করা যায়, সেটা থেকে আমি ম্যাক্সিমাম আউটপুটটা পাবো। মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট, যেটা থেকে চিন্তা করে ইনোভেশন যেটা ইকুয়ালাইজার ড্যামেজটা না করে। ওকে, এটা হলো এনিমিং প্ল্যান। এটার নাম শুনেছিস? এটা জানিস এটার ব্যাপারে? ইটিপি প্ল্যানের নাম শুনেছিস? ইটিপি প্ল্যান, ইটিপি প্ল্যানের কিওয়ার্ড হলো ইটিপি প্ল্যান। ইটিপি প্ল্যানটা হলো আরো কোথায় লাগানো হয় একটা বলতো, টিকিটালি বোঝাবো আরো কোথায় লাগানো। জল যখন বেরোচ্ছে না, জল যখন আসছে না, জল যখন আসছে তখন লাগানো হয় আরো। আমরা যে র ওয়াটার থেকে পাচ্ছি তার মধ্যে হার্ডনেস থাকছে, টিডিএস থাকছে, পিএইচ থাকছে, তো আমাদের স্ট্যান্ডার্ডাইজ জায়গায় নিয়ে আসতে হবে জলটা। আমরা তো সব জল ইউজ করতে পারি না। বেসিক্যালি আমাদের জলটা যেটা আসে, কলকাতা হোক বা কলকাতার বাইরে হোক, হায়দ্রাবাদ হোক বা দিল্লি হোক, কলকাতায় কি হয়, বয়েলিং করা হলো, ওই জল পানি কর্পোরেশন থেকে দিয়ে গেল, সেটাকে আমরা ইউজ করছি। এবার আমাদের যে জলটা দিয়ে গেল তার মধ্যে আয়রনও থাকতে পারে, সল্টও থাকতে পারে, থাকছে না থাকছে আমরা জানছি না। তো আমরা সেটা কি করছি, আরো একটা থ্রু সেটাকে আমরা ইউটিলাইজ করছি, যেটা আমাদের স্ট্যান্ডার্ড দরকার। ঠিক আছে, আরো প্ল্যান্টের কাজ হলো ইন্ডাস্ট্রি যখন শুরু হয়ে গেল। আর সেমি প্ল্যান্ট সেটা হলো যখন জল কিছু হয়ে যাওয়ার পর জলটা বেরোচ্ছে, সেটাকে কিভাবে ইউটিলাইজ করে মাটি ছাড়া যায়। মানে আমি যদি সেই কেমিক্যাল জলটা ছাড়ি তাহলে আমার সিস্টেমটা ড্যামেজ হবে। আমি সেটা চাই, চাই না। আর আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি আমার কাজটা করতে কোনো কিছু প্রবলেম না হয়। সেমি প্ল্যান্ট হলো সেকেন্ড ফেজ, যেটাকে জলটাকে আটকানো হয়। স্প্রেডার, স্প্রেডার নামটা শুনেছেন নিশ্চয়ই, কি শুনেছিলাম তো ট্যাবলেট। আর কি কাজে স্প্রেডার কাজে লাগে? হ্যাঁ, আর আর হ্যাঁ, স্প্রেডার থেকে তো ড্রাই তো হবে নরমাল, আর কিছু লাগতে পারে। আমি স্প্রেডার থেকে লিখলাম কেন, ওয়াটার সলিউশন করছি, ওয়াটার থেকে স্প্রেডার লিখলাম। ওয়াটার ট্রিটমেন্ট করছি, ওয়াটার থেকে স্প্রেডারটা লিখলাম কেন? স্প্রে দিলে আমার লাগবে কি, জলটা আমি ড্রাই করে দিচ্ছি। হ্যাঁ, আমি তো জলটাকে করছি, আমি কাছে করছি না এখানে। আমি তো নিজে ধারণা থেকে কোনো ডাক্তার দেখিয়েছি, জলের দেখিয়ে সরি, জলের যদি হয়ে থাকে তাহলে আমি ড্রাই কি করবো জলটাকে, কি মনে হয়? জলটাকে ড্রাই করলে জলটাকে ড্রাই করলে জলটা ড্রাই হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। তাহলে জলটাকে ড্রাই করলে সেটা তো বাষ্প হয়ে যাবে, আমি কি না ড্রাই ইউজ করছি। হ্যাঁ,
ফিল্টারটা ইউজ করা হয় মনে কর যখন জলটা ফুল ড্যামেজ, জলের মধ্যে সমস্ত কেমিক্যালস রয়েছে, ইনভার্নিং সাবস্টেন্স রয়েছে, তখন জলটা চাই ফিল্টারের থ্রু যে যতটা ম্যাক্সিমাম জল আমি পারবো সেখান থেকে ইনজেক্ট করে বার করে নেবো, আদার সাবস্টেন্স তলায় পড়ে থাকে, সেটাকে পরে আমি ডিসপ্লে করতে পারবো। এটা ফিল্টারের কাজ। এটা হলো ম্যানেজমেন্টের ডায়াগ্রাম চার্ট। লেখা থাকলে বা দেখা থাকলে লিখে দেখে নিই যে স্টেপ ডিফারেন্স দেওয়া রয়েছে, প্ল্যান, ডিমিনিং প্ল্যান, আরো প্ল্যান সব কিছু সাথে রয়েছে। এটা রয়েছে, এমএমই রয়েছে। এই টোটাল প্রসিডিউরের থ্রু আমরা আমাদের যে ডায়াগনস্টিক জলটাকে আবার নর্মালাইজ করে নরমাল কন্ডিশনে নিয়ে আসতে পারি। ওকে, বাল্বটা থেকে এত বেশি কেন পলিউশন হয়? বাল্বটাকে জেনারেলি তিন রকম প্রসিডিউর, কেমিক্যাল সিনথেসিস, লিভার এন্ড বায়োলজিক্যাল। কেমিক্যাল সিনথেসিসটা কি জানা আছে? কেমিক্যাল সিনথেসিস বাল্বটাকে করতে এপিআই। সবই কেমিক্যালি হয় আমাদের, কেমিক্যালের বাইরে কিছু হয় না। আর বাইরে কিছু হ্যাঁ হ্যাঁ ফিজিক্যাল কিছু হয় না। এবার এটাকে আমাদের সমস্ত মলিকিউল বা যা আমরা ড্রাগে ইউজ করে থাকি সবকিছুকে আমরা ন্যাচারালি পাবো তা না। সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে করতে হলে আমাদের কেমিক্যাল ইউজ করতে হয়। এটা হলো বেস্ট হলো কেমিক্যাল এক্সট্রাকশন, ন্যাচারাল বায়োলজিক্যাল প্রোডাক্ট এক্সট্রাকশন। যেমন আমরা আয়ুর্বেদিক এক্সট্রাকশন, ফার্মাসিউটিক্যাল, সেই ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে। ঠিক আছে, ফার্মেন্টেশন প্রসেসিং হতে পারে আইডিয়া। ফার্মাসিউটিক্যাল কাজে লাগে বোঝায় অ্যান্টিবায়োটিক। ওকে, বায়োলজি এখানে যেহেতু ফার্মাসিউটিক্যালে সব থেকে বেশি এপিআই এর ইউজটা হয়, এটা সব থেকে বেশি ফার্মাসিউটিক্যালে যায়। এটা ফার্মাসিউটিক্যালে এপিআই সব থেকে বেশি কাজ হয়, কারণ এখানে সব থেকে বেশি জলটাকে ড্যামেজ হয়। কারণ অলরেডি সেখানে সার্ভার টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন হয় এবং আমরা এপিআই প্রোডাক্টটা পাই। এই ট্রিটমেন্ট প্ল্যান সব থেকে বেশি লাগে বাল্ক ইন্ডাস্ট্রিতে। মেথড অফ ট্রিটমেন্ট লিকুইড ওয়েস্ট ফার্মাসিউটিক্যাল, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে লিকুইডের সব থেকে বেশি আছে এবং সেটা সলভেন্ট দিয়ে আমরা সেটাকে ইউটিলাইজ করব। এইগুলো তিনটে পয়েন্ট। আরেকটা নতুন প্রসিডিউর ইগনিটেড ইলেকট্রিক কনডেনসেশন, এটা জানা আছে তাও? ইলেকট্রিক কনডেনসেশন কি মনে হতে পারে, কি হতে পারে আন্দাজ? দেখি তো, দেখি তো ইলেকট্রিক কি করে হবে। এই ডায়াগ্রাম দেখে কি মনে হচ্ছে সেটা বলতে, তারপরে যেটা ডায়াগ্রাম আছে আকারে আছে, ডায়াগ্রাম দেখে কি মনে হচ্ছে? আচ্ছা, আরেকটা নতুন প্রসিডিউর বা যেটা প্রসিডিউর আছে যেখানে আমরা ইলেকট্রো ডায়াগ্রামে যে আমাদের ওয়েস্ট ওয়াটার লিকুইড রয়েছে এটা পিউরিফাই করতে হবে। এটা হলো তার আরেকটা ডায়াগ্রাম। এটা হচ্ছে একটা প্রসিডিউর, মানে এই ইলেকট্রো ডায়াগ্রামিক প্রসিডিউরটা কিভাবে কাজ করে।
তার ডিটেলস। আচ্ছা, আমরা যে এই যে ইঞ্জিনিয়ারিং প্ল্যান বা এমবিএ প্ল্যান বা আরো যে ইউজ গুলো করছি তার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ গুলো এইগুলো মোস্ট অ্যাডভান্টেজ কিন্তু ডিটেলস ক্লিয়ার কালার কিন্তু আলাদা। এই যে আমাদের যে ওয়াটার প্রুফ হয় তার সাথে অনেক কেমিক্যাল মিশে থাকে, সেখান থেকে একটা গাইডেন্স তৈরি হয়, একটা স্ট্যান্ড তৈরি হয় সারা টাইপ সেটাকে আবার ডিজলভ করা হয়। আর এই event of the less than details content of the chemical treatment. Chemical treatment আমরা যে কেমিক্যাল গুলো রয়েছে মানে ইনগ্রেডিয়েন্টস টা আমরা চেঞ্জ করছি ওয়াটারে, এটাকে কন্ট্রোল করতে হবে। এটাও অ্যাডভান্টেজ পয়েন্ট। আর কি মনে হয় তোদের এবার তোদের বল, তোদের বল এই প্ল্যান বা সমস্যা জানাতে চাই। হ্যাঁ সেই আয়রন আয়রন সেইভাবে আমরা সেটাকে ক্লাসিক ক্রাইটেরিয়া করে ডাইসেল সেলের কনসেপ্ট ব্যাটারি ব্যাটারি ডাইসেল প্রোভাইড করতে আমরা যেটা বলা হয়েছে ডাইসেল ব্যাটারি ভেরি পসিবল গাড়ি করা হয় সেই কনসেপ্ট এখান থেকে একটা সুইচ আলাদা করে পারবো 90% পুরো করতে পারে না। 100% ওয়াটার রিকভারি 2% হয়, 50 to 20% ড্যামেজ হয় ন্যাচারাল। আমরা যেটাই বলি 100% প্রবলেম if there is no question, then you can close the session. Thank you, sir, for sharing your pictures and diagnosis.